নমস্কার বন্ধুরা, তাপসী কুরু ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দেখো আজকে সুন্দর একটা নাস্তা বানাচ্ছি। এখানে পোহা, চিড়ের পোহা বানানোর জন্য এখানে লেগেছে আমার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচানো, টমেটো কুচি দিয়ে সেটা সাদা তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর চিড়ের পোহার জন্য চিড়েটাকে এখানে আমি দেখো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনে পাতাটা কুচি লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখো চিড়ের পোহা বানানোর জন্য মশলাটাকে আমার একদম ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা এই দেখো চিড়েগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা মশলাটাকে দিয়ে চিড়েগুলো এরকম মিক্স করে নিতে হবে। আমি এক হাতে ফোনটাকে ক্যামেরা করছি, এটা ধরে রেখেছি বলে কড়াইটা নড়েই যাচ্ছে। দেখো একদম চিড়ের পোহা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো চিড়ের পোহাতে পরিমাণ মতন লবণ। এখানে একদম আমি চিনি, কাজু, কিশমিশ কিচ্ছু ব্যবহার করিনি। এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ওপরে দেবো এবার দেখো লাল লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, কালারটা হওয়ার জন্য শুধু পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পোহাটাকে আমি একসাথে সব পুরোটা মিক্স করে দেবো। একদম ঝুরঝুরি সুন্দর চিড়ের যেমন পোলাও হয়, এটা ঠিক চিড়ের পোলাওটাই টাইপের, কিন্তু এটা পুরো একদম অন্যরকম। এটাকে বলে চিড়ের পোহা। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ওপরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখো পরে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে এবার মিক্স করে দেবো। দেখো একদম পুরোপুরি চিড়ের পোহা আমার রেডি, চিনি ছাড়া। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই বলবো আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই রাখছি।